হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 20.2 নিয়েই আলোচনা করবো, ঠিক আছে? তো 20.2-এর আগের ক্লাসে আমরা 10 অবধি অঙ্কগুলোকে কমপ্লিট করেছিলাম। যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান দিয়ে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। তো আজকের ক্লাসে আমরা কি করব, 11, 12, 13 এই তিনটে অঙ্ক করবো। তিনটে অঙ্ক খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, আর একটু বুঝে করতে হবে, ঠিক আছে? চলো বেশি দেরি না করে শুরু করা যায়। তো প্রথমে আছি 11 অঙ্কে। বলছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ এবং প্রতিটি বহিঃকোণের পরিমাণের অনুপাত দেওয়া আছে, ঠিক আছে? এটা সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ এবং বহিঃকোণের পরিমাণের অনুপাতটা দেওয়া আছে। তাহলে বহুভুজের বাহু সংখ্যা কত হবে লিখতে হবে, তাই তো? তো এটা কিভাবে করব দেখো, অঙ্কটা কিভাবে সলভ করবে। তো লিখছি প্রতিটি অন্তঃকোণ ইস্টু বহিঃকোণ, ঠিক আছে? প্রতিটি বহিঃকোণ কিন্তু, হ্যাঁ, এর অনুপাতটা কত দেওয়া আছে তোমাকে? অনুপাতটা দেওয়া আছে তোমার 3:2। 3:2। যখন এরকম অনুপাতে দেওয়া থাকবে তখন তোমরা কি করবে? ধরে নেবে যে ধরি প্রতিটি অন্তঃকোণের পরিমাপ 3x, ধরি প্রতিটি বহিঃকোণের পরিমাপ 2x ডিগ্রি, ঠিক আছে? কি লিখবো? ধরি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ কত হবে? তাহলে অন্ত লিখে দিচ্ছি, অন্তঃকোণ সমান 3x ডিগ্রি, ঠিক আছে? আর একটা কি লিখবো, যে ধরি প্রতিটি বহিঃকোণ তাহলে কত হবে? বহিঃকোণ, কারণ এখানে হচ্ছে অনুপাত দেওয়া আছে, সেই জন্য আমরা ডাইরেক্ট লিখতে পারবো না যে অন্তঃকোণ 3 ডিগ্রি বহিঃকোণ 2 ডিগ্রি লেখা সম্ভব নয়, কারণ আমরা জানি অনুপাতের অঙ্ক করেছি, ঠিক আছে? তো সেখানে আমরা এই নিয়ে আলোচনা করেছিলাম যে কেন আমরা এক্স ধরে নিই অঙ্কের মধ্যে, ঠিক আছে? যদি না দেখে থাকো তো অবশ্যই অনুপাতের চ্যাপ্টারে গিয়ে দেখে আসবে যে কেন আমরা এক্স ধরি, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তাহলে অন্তঃকোণের মান আমরা কত পেলাম? 3x ডিগ্রি। বহিঃকোণের মান কত পেলাম? 2x ডিগ্রি। আগের ক্লাসে আমরা একটা ফর্মুলা, বা তারও আগের ক্লাসে একটা ফর্মুলা নিয়ে আলোচনা করেছিলাম। ফর্মুলাটা কি? যে একটি বহিঃকোণ প্লাস একটি অন্তঃকোণ এর সমষ্টি কত হয়? 180 ডিগ্রির সঙ্গে সমান হয়, তাই তো? তাহলে আমরা প্রশ্নানুযায়ী লিখতে পারি বা শর্তানুযায়ী লিখতে পারি যে কি? শর্তানুযায়ী কি লিখতে পারি? শর্তানুযায়ী যে এই অন্তঃকোণ প্লাস বহিঃকোণ মিলে কত ডিগ্রি হবে? মিলে হবে কত ডিগ্রি? 180 ডিগ্রি হবে। তাহলে 180 ডিগ্রির সঙ্গে আমি সমান করে দেবো। তাহলে এখান থেকে আমরা এক্স এর মান পেয়ে যাব। এক্স এর মান বের করে ফেলি। তাহলে 3x আর 2x কত হবে? 5x সমান 180। তাহলে এক্স এর মান কত পেলাম? 180/5। 5 দিয়ে কাটাকুটি করো, 5 3 15, 16 17 18, 3 হচ্ছে 5 6 30, তার মানে কত? 36 ডিগ্রি। তাহলে এক্স এর মান কত পেয়ে গেলাম? 36 ডিগ্রি, ঠিক আছে? আমাকে কি জানতে চেয়েছে? আমাকে জানতে চেয়েছে এখানে যে বহুভুজটির বাহুর সংখ্যা কত। তো বাহুর সংখ্যা বার করা আমি যে কিভাবে বার করব দেখো, আগের ক্লাসেও শিখিয়েছি আমরা বাহুর সংখ্যা কিভাবে বার করতে হয়। দুটো ভাবে তোমরা বার করতে পারো। এক, অন্তঃকোণগুলির সমষ্টি বাই একটি অন্তঃকোণের সংখ্যা দিয়ে ভাগ করে দিতে পারো, অথবা বহিঃকোণগুলির সমষ্টি বাই একটি বহিঃকোণের সংখ্যা দিয়ে ভাগ করে দিতে পারো। আমি তোমাদেরকে কি বলেছি? সবসময় বহিঃকোণ দিয়ে বার করবে বাহু সংখ্যা, তাহলে কিন্তু বেশি ক্যালকুলেশনের ঝামেলায় পড়তে হবে না। তাহলে আমরা এখান থেকে শুধুমাত্র কি করবো? বহিঃকোণটার মান বের করে নেবো। বহিঃকোণটার মান বের করে নিচ্ছি। দেখো আমরা এক্স এর মান কত পেয়েছি? 36 পেয়েছি। তাহলে এখানে বসিয়ে দাও। তাহলে বহিঃকোণ হবে, তাহলে বহুভুজের আচ্ছা ব্ল্যাক কালিতে করি এটা। বহুভুজের প্রতিটি বহিঃকোণের মান হবে তাহলে কত? প্রতিটি বহিঃকোণ কত ডিগ্রি করে হবে? আমরা কত ধরে নিয়েছিলাম? বহিঃকোণের মান 2x ডিগ্রি। 2x ডিগ্রি, তাহলে 2 × x এর মান কত পেয়ে গেছি? 36। বসিয়ে দাও। 36 দিয়ে কত? 72 ডিগ্রি, ঠিক আছে? তাহলে প্রতিটি বহিঃকোণ হচ্ছে 72 ডিগ্রি। তাহলে হচ্ছে বহুভুজের বাহু সংখ্যা তাহলে কত হবে? বহুভুজের বাহু সংখ্যা হচ্ছে মোট, আমরা কি জানি যে একটি সুষম বহুভুজের তার বহিঃকোণগুলির যে মোট সমষ্টি সেটা কত হয়? 4 সমকোণ বা 360 ডিগ্রি। সেই 360 ডিগ্রিকে আমরা কি করব?
একটি বহিঃকোণ মানে প্রতিটি বহিঃকোণ মানে কি, এক একটা বহিঃকোণের মান কত 72 ডিগ্রি, সেই 72 ডিগ্রি দিয়ে ভাগ করে দেবো, তাহলেই হয়ে যাবে। আচ্ছা যদি কাটাকুটি করো কি হবে, একবারে কেটে দিচ্ছি, 5 দিয়ে কাটছি, দেখো 5 দিয়ে কাটলে কত, 5 2 10, 5 5 7 36, 5ই হচ্ছে, তাহলে 5, তাহলে আনসার কত হয়ে গেল 5। ঠিক আছে, তাহলে বাহুর সংখ্যা কত 5, মানে পঞ্চভুজের কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে, কাটাকুটিটা বোঝা গেছে। 72কে 5 দিয়ে গুণ করো, দেখো 360 বেরোবে, 5 2 10, 5 7 35, আর 1 36। ঠিক আছে, ক্লিয়ার। এইভাবে তোমাদের এই অঙ্কটা করবে। ঠিক আছে, অন্তঃকোণ বার করেও করতে পারো, ঠিক আছে, কিন্তু অন্তঃকোণে ঝামেলা আছে বেশি। ঠিক আছে, তাই জন্য সবসময় বলছি কি, সবসময় বহিঃকোণে বার করবে, তাহলে কিন্তু ক্যালকুলেশন কম করতে হবে আর অঙ্কের উত্তর তাড়াতাড়ি এসে যাবে। ঠিক আছে, ঝামেলা হবে না। আচ্ছা কিছু বোঝা গেছে। চলো এর পরবর্তী অঙ্ক আসবো, 12 অঙ্কটা। এর পরবর্তী যে অঙ্কটা 12 অঙ্ক, 12 অঙ্কটা নিজেরা পড়ো একবার, কি বলছে দেখো। 12 অঙ্কটা বলছে কি, যে একটি সুষম একটি বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি কত। আচ্ছা এই অঙ্কটার আগে আরেকটা তোমাদেরকে দেখিয়ে দিই, ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তোমরা আগের পৃষ্ঠা উল্টা, মানে 203 পাতায় যাও, 203 পাতায় দেখো এই একই ক্যাটাগরির একটা অঙ্ক এখানে দেওয়া আছে, তোমরা প্রয়োগ 10, এটা ইম্পর্টেন্ট, স্টার্ট দিয়ে রাখতে পারো। দেখো যে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ এবং বহিঃকোণের পরিমাপের অনুপাত দেওয়া আছে 2:3 হলে, তাহলে আমি এখানে একই সেম অঙ্ক এখানে ছাপিয়ে দিয়েছি এই অঙ্কটাকে ওদিকে, একই অঙ্ক দেখো, সেম অঙ্কটা। ঠিক আছে, বোঝা গেছে। তোমরা এখানে প্রয়োগগুলো একটু দেখতে পারো, কারণ প্রয়োগ থেকে পরীক্ষা আসে প্রায়। ঠিক আছে, চলো 12 অঙ্কে ফেরা যাক। 12 অঙ্ক কি বলছে দেখো, বলছে একটি বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি হচ্ছে কত, 1800 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বহুভুজটির বাহু সংখ্যা কত। এটা খুব সহজ, এটা খুব সহজ, বলে দিয়েছে কি বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি। একটি বহুভুজ আছে, তার অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি কত দেওয়া আছে। একটি বহুভুজের 12 অঙ্ক এটা, একটি বহুভুজের প্রতিটা বলছি অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি, অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি কত দেওয়া আছে, 1800, এত ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাকে কি বহুভুজটির বাহু সংখ্যা কত হবে বার করতে হবে। তো আমরা একটা ফর্মুলা জানি যে অন্তঃকোণগুলির, মানে একটি বহুভুজে, সুষম বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি বার করার ফর্মুলাটা কি, ওই ফর্মুলাটার সঙ্গে যদি আমরা এখানে সমান করে দিই, এটা মানটাকে, এই মানটা তো ওই তার সঙ্গে সমান হবে, কারণ কি আমরা এটা দেওয়া আছে কি অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি দেওয়া আছে। তো এখানে লেখো যে শর্তানুযায়ী আমরা কি লিখতে পারি, যে সুষম বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি বার করার ফর্মুলা 2 × n-2 × 90 ডিগ্রি, এটাই তো। তাহলে এইটার মান কত দেওয়া আছে আমাকে, এইটা দিয়েছে 1800 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সমান করে দিলাম, এখান থেকে আমরা n সহজে বার করে নিতে পারবো, ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তো কি করব, n-2 কে এদিকে শুধু রাখছি, বাদ বাকি এগুলোকে সব এদিকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে 1 8 2 0, আর 2 আর 90 ডিগ্রি কত আছে, উপরে আছে, সেই জন্য এটা চলে যাবে নিচে ভাগ আকারে, 2 × 90। তাহলে এই 0 0 কাটলো, 9 2 18, 20 হলো, 2 10 20। ঠিক আছে, তাহলে n-2 সমান কত পেলাম, 10। তাহলে n এর মান কত হচ্ছে 10, দুইটা ওদিকে পাঠিয়ে দিলে +2 হয়ে যাচ্ছে, তাহলে n এর মান হয়ে গেল তোমার 12। এটাই আনসার। তাহলে ওই বহুভুজটির বাহু সংখ্যা কত, 12। বোঝা যাচ্ছে, এইভাবে কিন্তু করতে হবে। 12 অঙ্কের 12 উত্তর, 12 অঙ্কে 12 উত্তর। ঠিক আছে, 12 অঙ্কে 12 উত্তর। আচ্ছা এরপরে আসবো আমরা 13 অঙ্কটা। 13 অঙ্কটা কিভাবে করবো, 13 অঙ্কটা প্রথমে পড়ে দেখো। বলছে একটি বহুভুজের 5টি অন্তঃকোণের পরিমাপ দেওয়া আছে। একটি বহুভুজের 5টি অন্তঃকোণের পরিমাপ 172 ডিগ্রি, অপর কোণগুলির প্রতিটির পরিমাণ 160 ডিগ্রি, তাহলে বহুভুজের বাহু সংখ্যা কত। তো এই অঙ্কটা করতে গেলে একটা জিনিস মাথায় রাখবে, ধরো একটা বহুভুজের যতগুলো বাহু সংখ্যা থাকবে ততগুলি তার অন্তঃকোণ থাকবে। আমি যদি বলে দিই, যদি একটি বহুভুজের
বাহু সংখ্যা এনটি, তাহলে ওর কোণ সংখ্যা কতগুলো হবে? এনটি হবে। তাহলে এন সংখ্যক কি কোণ আছে ওর মধ্যে? ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে, তাহলে অঙ্কটা খুব সোজা হয়ে যাবে। দেখো, তো আমি যেহেতু জানি না যে বাহু সংখ্যা কত, আমি ধরে নেবো কি, যে বহুভুজের বাহু সংখ্যা সমান, ধরি বহুভুজের বাহু সংখ্যা কত? বাহু সংখ্যা সমান এন। ঠিক আছে, তাহলে এন এটা আমি ধরে নিয়েছি। ঠিক আছে, এর পরবর্তী কি বলেছে যে বহুভুজটায় কতগুলো বাহু আছে বা কতগুলো কোণ আছে তোমাকে কিচ্ছু বলে দেয়নি। ঠিক আছে, তোমাকে কি করতে শুধু বলে দিয়েছে যে ওই বহুভুজটার মধ্যে এমন 5টা কোণ আছে, অন্তঃকোণ আছে, সেই 5টা অন্তঃকোণের প্রতিটির পরিমাপ কত দিয়ে দিয়েছে? 172 ডিগ্রি করে। ঠিক আছে, যে তাহলে ওটাই লিখছি যে বহুভুজের 5টি অন্তঃকোণের প্রতিটির পরিমাপ সমান 172 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বহুভুজের 5টি অন্তঃকোণের মোট পরিমাপ তাহলে কত হবে? তাহলে মোট পরিমাপ কি করে বার করব? 172 গুণ 5 করে দেবো, তাহলেই পেয়ে যাবো। তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 5 দিয়ে 10 0, হাতে থাকে 1, 5 7 35, 36 6, হাতে থাকে 3, 5 1 5 আর 3 8, মানে 860 ডিগ্রি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে একটা দেখো, 5টা কোণের মাপ তো আমাকে দেওয়া আছে। ঠিক আছে, 5টা কোণের প্রতিটার মাপ দেওয়া আছে, তাহলে বাকি কোণ সংখ্যাগুলো বার করবো কি করে? আমি এইমাত্র তোমাদেরকে কি বললাম যে যতগুলো বাহু সংখ্যা ততগুলোই তার অন্তঃকোণ সংখ্যা। তাহলে অন্তঃকোণ কতগুলো আছে? মোট অন্তঃকোণ হচ্ছে, তাহলে আমি বলতে পারি এন সংখ্যক অন্তঃকোণ আছে, তার মধ্যে 5টা জানি, তাহলে বাকি কোণ সংখ্যা বার করবো কি করে? n-5 করে দেবো। ঠিক আছে, তাহলে এইভাবে বার করো, লিখবে যে কি, 5টি কোণ বাদে বাকি কোণ সংখ্যা কত হবে? n-5, এতটি। ঠিক আছে, এতটি। ঠিক আছে, তা এবারে আরেকটা তো তোমাকে বলে দিয়েছে কি, ওই যে বাকি যে কোণগুলো আছে ওর প্রত্যেকটির অন্তঃকোণের মান, যে বাকি কোণগুলির প্রত্যেকটির অন্তঃকোণের মান 160 ডিগ্রি করে। তাহলে বাকি কোণগুলির প্রতিটি অন্তঃকোণের মান কত দেওয়া আছে? প্রতিটি অন্তঃকোণের মান বলে দিয়েছে তোমাকে 160 ডিগ্রি। ঠিক আছে, এটা বলে দিয়েছে প্রতিটি। তাহলে আমি 5টি কোণ বাদে বাকি কোণ সংখ্যা কটা পেয়ে গেছি? এতগুলো কোণ আছে। তাহলে মোট বাকি কোণগুলির মোট অন্তঃকোণের সমষ্টি তাহলে কত বেরোবে? যতগুলো কোণ আছে আর প্রত্যেকটা কোণের সঙ্গে যদি আমি গুণ করে দিই তাহলে পেয়ে যাবো এই আগেরটার মতন সেম পদ্ধতি করে। তো চলো সেইভাবে লিখি যে কি, বাকি কোণগুলির মোট অন্তঃকোণের সমষ্টি, মোট অন্তঃকোণ এর পরিমাপ, মোট অন্তঃকোণের পরিমাপ কত হবে? 160 ইন্টু n-5, এত, তাই তো? বোঝা গেল? পেয়ে গেলাম। তাহলে এই যে বাকি মোট যে কোণ পেলাম আর আগের যে 5টা কোণ ছিল সবগুলো মিলিয়ে হচ্ছে বহুভুজটার মোট অন্তঃকোণের সমষ্টি হবে। মানে এইটা আর এইটা মিলিয়ে হচ্ছে কি বহুভুজটার মোট অন্তঃকোণের সমষ্টি। তাহলে মোট অন্তঃকোণের সমষ্টি বার করার আমরা তো ফর্মুলা জানি, কি জানি? 2 × n-2 × 90 ডিগ্রি। তাহলে ওটার সঙ্গে এই দুটোর সমষ্টি যোগ করে দেবো, তাহলেই দুটোকে আমরা সমান বলতে পারি। তাহলে ওটাই করবো যে কি, শর্তানুযায়ী বলে লেখো, লিখে কি করব, এটা প্লাস এটা মানে 860 প্লাস 160 ইন্টু n-5 সমান আমরা লিখতে পারি কি, মোট অন্তঃকোণের সমষ্টির ফর্মুলা 2 × n-2 × 90 ডিগ্রি, তাই তো? হয়ে গেল সমীকরণ আমার। এখান থেকে আমরা n সহজেই বার করে ফেলতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার? ব্যাপারটা বোঝা যাচ্ছে? চলো এবার ক্যালকুলেশন করা যাক। তাহলে এখানে যেমন 860 আছে লিখলাম যোগ, ঠিক আছে, তাহলে এটা যদি গুণ করে দিই তাহলে 160 n মাইনাস 5 কত হয়? 80 হয়, আর একটা শূন্য হবে। ঠিক আছে, সমান হচ্ছে, দেখো এই দুটোকে একবারে গুণ করে দাও, 90 আর 2 গুণ করলে 180, 180 সঙ্গে n গুণ করলে 180 n মাইনাস
80, 2 হচ্ছে 360। ঠিক আছে, হয়ে গেল ক্যালকুলেশন, বোঝা গেল কি করলাম। তো এবার হচ্ছে কি, আচ্ছা এখানে হচ্ছে কত আছে, 160n, 160n যেমন আছে, এই 860 আর এখানে 800 কি হয়ে যাবে, বিয়োগ হয়ে গেলে তাহলে কত হয়ে যাবে, শুধু +60 হয়ে গেল। ঠিক আছে, সমান হচ্ছে এটা যেমন আছে লিখে দিচ্ছি, 180n মাইনাস 360 হলো। তাহলে 160n যেমন আছে রইল, 180 কে এদিকে নিয়ে চলে আসছি, 180n কে সমান -360, আর 60 কে ওদিকে গেলে -60 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 160n মাইনাস 180n বিয়োগ করলে -20n সমান তাহলে কত হচ্ছে, এটা যদি যোগ করে দিই, দুটো একই চিহ্ন আছে, যোগ হয়ে যাবে 0, 6 6 12 2, হাতে থেকে 1, 3 থেকে 4, -420। তাহলে 20n সমান -420, এদিকের মাইনাস এদিকের মাইনাস কেটে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা n সমান কত লিখতে পারি, এখানটা করে দিচ্ছি, বা n সমান হচ্ছে কি 420 বাই শুধু 20, 0 0 কাটছি, 2 21 42, তাহলে কত n এর মান 21, 21 হচ্ছে আনসার আমার। ঠিক আছে, তাহলে বাহু সংখ্যা কত পেয়ে গেলাম, বহুপুষ্টির 21। এইভাবে তোমাদেরকে এই এই যে 13-র যে অঙ্কটা আছে অঙ্কটা করতে হবে, দেখে নাও ভালো করে, যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। তো এই ছিল আজকে ক্লাস, নেক্সট ক্লাসে আবার নেক্সট অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো, তত অবধি মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।